হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি থেকে যে মধুসূদন দত্তের আত্মবিলাপ যে কবিতাটা আছে তোমাদের, ওটা আমি এর আগে ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। সেটা তোমরা আগে ভিডিওটা দেখে ভালো করে আগে বুঝে নেবে, তারপর এই সমস্ত কোশ্চেনগুলো যদি করে নাও আশা করছি কমন আসবেই। দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছি, আত্মবিলাপ কথার অর্থ কী? আত্মবিলাপ কবিতায় কবি যে আত্মবিলাপ করেছেন তার বর্ণনা দাও। তাহলে বিলাপ কথার অর্থ হচ্ছে আক্ষেপ বা খেদ। মানুষ শোক প্রকাশের জন্য যে বাক্য উচ্চারণ করে তাই বিলাপ। আবার বিলাপ অর্থ প্রলাপ নয়, কারণ প্রলাপে অনেক অসংলগ্ন বাক্য থাকে। আত্মবিলাপ বলতে তাই নিজের জন্য বিলাপ, অর্থাৎ নিজের কণ্ঠে উচ্চারিত নিজের জন্য শোকবাণী। প্যারা চেঞ্জ করে এভাবে বক্স করে নেবে। এই কবিতায় কবি স্বীকার করেছেন আশার ছলনাময়ী ভূমিকার কথা। সেই ছলনায় ভুলে তিনি যে ফল পেয়েছেন তাতেই তিনি মর্মাহত। বাল্যকালে যে আশা তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, যৌবনে যে আশা স্বপ্নরঙিন হয়ে তাকে আরও উজ্জীবিত করেছিল, যৌবন অতিক্রান্ত হতে কবি হিসেব মেলাতে গিয়ে কি পায়নি সে কথা ভেবে তিনি বেদনায় লীন হয়েছেন। মানুষের আয়ু সীমিত, দিনে দিনে মৃত্যুর হাতছানি স্পষ্ট হয়ে ওঠে, তবু আশার মোহপাশ কাটে না বলে কবি আত্মবিলাপ করেছেন। আবার প্যারা চেঞ্জ করে নেবে। তিনি সচেতনতা ফিরিয়ে আনার জন্য নিজের মনকেই আহ্বান করেছেন। মানুষের যৌবন ঘাসের ওপর শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। কবি জানেন গভীর নিশীথের স্বপ্নদর্শনের সুখও ক্ষণস্থায়ী, কারণ জেগে উঠলে রূঢ় বাস্তবের আঘাতে সেই সুখের কিছুমাত্র অবশিষ্ট থাকে না। আবার মরীচিকা যেমন মরুযাত্রীর পক্ষে প্রাণঘাতী হয়, মানুষের জীবনে আশাও তেমনি এই তিনের মতো মর্মদাহের কারণ হয়ে ওঠে। পরের পাতায় চলে আসছি। দেখো, এখানে প্যারা চেঞ্জ করে নেবে আবার। কবি তার জীবনে প্রণয় পিপাসায়, অর্থ উপার্জনের বাসনায়, যশ লাভের আকাঙ্ক্ষায়, আরও দীর্ঘায়ু জীবনের কামনায় যতই আশাকে ফলবতী করার জন্য প্রাণপাত করেছেন, কামনার আগুনে বরণ করে নিয়েছেন স্বেচ্ছাবন্দী দশা। প্যারা চেঞ্জ করে দেখবে আবার। তিনি বলেছেন আলোক পিয়াসী পতঙ্গের মতো দহন জ্বালায় হা হুতাশ করেছেন, অর্থের জন্য আপ্রাণ প্রয়াসে ব্যর্থ হয়েছেন, যশলাভের আশাও তার অপূর্ণ রয়ে গেছে। দীর্ঘায়ু জীবন নিয়ে স্বপ্ন ও সাধনাকে রূপায়িত করার সব আশাই ছিল ভ্রান্ত, কারণ তার ব্যর্থ প্রয়াসে জীবনের মহামূল্যবান সময় তার নষ্ট হয়ে গেছে। তিনি যে তার শ্রম, উদ্যম, সময় ব্যয় করেছেন তা আর শত চেষ্টাতেও ফিরে পাওয়া সম্ভব নয়। এই সত্য উপলব্ধি করে কবি বেদনাহত হয়েছেন এবং আত্মবিলাপ কবিতায় কবির আত্মজীবনের এই আশাহত অভিজ্ঞতাই তিনি বিলাপ রূপে ধ্বনিত হয়েছে তার কবিতার মধ্যে। এটা গেল। সুন্দর করে আগে ভালো করে খাতায় লিখে নাও, লিখে নিয়ে এটা অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করে নাও, এটা আসার চান্স অনেক বেশি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।